এবার রাজ্য স্তরে তাইকন প্রতিযোগিতায় জেলার বুক উজ্জ্বল করল পুরাতন মালদার ১০ম শ্রেণীর এক স্কুল ছাত্রী। ওই স্কুল ছাত্রীর নাম অসীমা দাস, বাড়ি পুরাতন মালদা পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের মঙ্গলবাড়ি সারদা কলোনি এলাকায়। অসীমার বাবা পরিমল দাস পেশায় এক সামান্য ব্যবসায়ী, মা শিল্পী দাস সাধারণ গৃহবধূ। বাড়িতে বাবা মা ছাড়াও অসীমার এক বোন রয়েছে। অসীমা মঙ্গলবাড়ি জিকে হাই স্কুলের ১০ম শ্রেণীতে পড়াশোনা করে। সে গত ১ বছর ধরে কৃষ্ণ বাস্ফোর নামে এক প্রশিক্ষকের কাছে তাইকন্ডের প্রশিক্ষণ নিচ্ছে। সেই প্রশিক্ষণ নিয়ে সে গত মাস কয়েক আগেই জেলা স্তরের তাইকন্ড প্রতিযোগিতায় স্বর্ণপদক অর্জন করে। এরপর চলতি মাসে গত ২০ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত নৈহাটিতে আয়োজিত রাজ্য স্তরের তাইকন্ড প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সে ৫৫ কেজি বিভাগে মালদার হয়ে প্রতিনিধিত্ব করে। তাতেই নজর কাড়া সাফল্য পায় মালদার মেয়ে অসীমা দাস। ওই বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করে রৌপ্য পদক জয় করে বাড়ি ফেরে সে। স্বভাবতই এই সাফল্যে অসীমা যেমন খুশি, তেমনি মেয়ের সাফল্যে আনন্দিত ও গর্বিত তার পরিবারবর্গ। আমি তাইকন্ডো প্রতিযোগিতায় খেলতে গেছিলাম। আমি সেখানে গিয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছি। আমি ১১ মাস ধরে শিখছি আমার কৃষ্ণ বাস্ফোর টিচারের কাছে। তো সেখানে আমি যেতাম প্র্যাকটিস করতে বিকালবেলা। প্রথমে আমি ডিস্ট্রিক্ট খেলেছিলাম, সেখানে আমি প্রথম স্থান অধিকার করেছি। তারপরে আমি স্টেটে খেলতে গেছি। এটাতে নিজের আত্মরক্ষা করতে পারবে মেয়েরা। এখন যা এখন ঘটছে মেয়েদের ইয়েতে, সেটা নিজেকে সুরক্ষা করতে পারবে এগুলো শিখে। তাছাড়া আমার খুব ভালো লেগেছে, এটা ভালো লাগছে। প্রথম আমি খেলতে গেছিলাম স্টেট বাইরে। আমি খুব খুশি। ইচ্ছা যতটুকু করছে করুক, আমি চাই আরও ভালো হোক, আপনাদের আশীর্বাদ ওর মাথায় থাকুক। আমার খুব ভালো লেগেছে। আমি ছোট থেকে খেলাধুলা খুব পছন্দ করি, ওই জন্য কোনোদিন বাধা দিইনি। বিলুপ্তপ্রায় গোবিন্দভোগ ধান চাষ পুনরায় ফিরিয়ে আনতে উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার। সেই উদ্যোগের অঙ্গ হিসেবে মালদায় সরকারি সাহায্য সহযোগিতায় এবছর ১০০ হেক্টর কৃষি জমিতে গোবিন্দভোগ ধান চাষ করার তোড়জোড় শুরু করেছে জেলা কৃষি দপ্তর। এই প্রসঙ্গে জেলা কৃষি দপ্তরের অধিকর্তা দিবানাথ মজুমদার জানান, একসময় রাজ্যে প্রচুর পরিমাণে গোবিন্দভোগ ধানের চাষ হতো, বাদ ছিল না মালদাও। কিন্তু ফলন কম হওয়ায় জেলার ধান চাষিরা ইদানিংকালে গোবিন্দভোগ ধান চাষ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। ফলে হারিয়ে যেতে বসেছে গোবিন্দভোগ চাল। কিন্তু বাজারে এই চালের এখনো যথেষ্টই চাহিদা রয়েছে, দামও রয়েছে বেশ ভালো। তাই রাজ্য সরকার পুনরায় গোবিন্দভোগ ধানের চাষ ফিরিয়ে আনতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। চাষিদের বিনামূল্যে বীজ, কীটনাশক সহ প্রশিক্ষণ দিয়ে গোবিন্দভোগ ধান চাষেও উৎসাহিত করছে, যার অঙ্গ হিসাবে মালদা জেলার ৭টি ব্লকে মোট ১০০ হেক্টর কৃষি জমিতে এবছর গোবিন্দভোগ ধানের চাষ হচ্ছে। এবারে আমরা ১০০ হেক্টর জমিতে আমরা এই চাষটা করছি। এটা মূলত মালদা জেলায় ৭টা ব্লকে আমরা সীমাবদ্ধ রাখছি। সেখানে মূলত আমরা ১০ হেক্টর করে একটা রাখছি এরিয়া। ১০ হেক্টরে যে সমস্ত চাষিরা আগ্রহী থাকবে তাদের জমিতে আমরা এই গোবিন্দভোগ চাষটা করব। গত বছর আমরা ৫০ হেক্টর জমিতে করেছিলাম, সেটা বেশ সাকসেসফুলি করতে পেরেছিলাম। এবছরও আমরা টার্গেট নিয়েছি ১০০ হেক্টরের। আমাদের রাজ্য সরকার এটার অনুমোদন দিয়েছেন এবং আমরা বীজ এবং বীজ শুধু কেমিক্যাল এগুলো সব পেয়েছি। আমাদের চাষিদের কাছে এটা বন্টন করাও হয়ে গেছে এডি সাহেবদের মাধ্যমে। এবং আশা করছি আমরা এইভাবে যদি চাষিদের কাছে ছড়িয়ে দিতে পারি যে গোবিন্দভোগ, যেটা আমাদের প্রায় লুপ্ত হয়ে যাচ্ছিল মালদা জেলা থেকে, যে আগামী দিনে যদি এটাকে আবার চাষিদের কাছে আনতে পারি, এটা একটা ভালো মার্কেট আছে। চাষি ভাইরা যেটা পায় না, হয়তো অনেক সময় ধানের দাম পায় না, কিন্তু গোবিন্দভোগ ধান বা চাল দুটোরই কিন্তু একটা ভালো মার্কেট ডিমান্ড আছে। এবং সেটাকে যদি আমরা পরবর্তীকালে জৈব চাষের মধ্যে ভালোভাবে ইনকর্পোরেট করে এটাকে আমরা বিদেশে রপ্তানি করতে পারি, তাহলে কিন্তু একটা আলাদা রাস্তা, আয়ের রাস্তা খুলে যাবে চাষি ভাইদের কাছে মালদা জেলায়।